আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমাদের অনেক ভাই কমেন্ট করেছেন। এইসব কমেন্টগুলো আজকে আমরা দেখব যে আমাদের বাংলাদেশী ভাইয়েরা কি টাইপের কমেন্ট করেছে, কি প্রশ্ন আমাদেরকে করেছে। তো আজকে আমরা চেষ্টা করব আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন আমাদেরকে তো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "সবাই দোয়া করবেন, আলবেনিয়ার ভিসা পাইছি।" তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে ভিসাটি পেয়েছেন তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ঠিক আছে? আপনি বাংলাদেশ থেকে যান, আপনার স্বপ্নটি পূরণ করুন আলবেনিয়া দেশটিতে গিয়ে। এখান থেকে আপনি অদূর ভবিষ্যতে হয়তো ইনশাআল্লাহ ভালো কিছু আপনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "ভাইয়া আমার ওয়ার্ক পারমিট ভিসা হইছে আলবেনিয়ার।" তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা বেশ ভালো কমেন্ট করেছেন। দেখছি অনেকেই ভিসা পাচ্ছেন বর্তমানে আলবেনিয়ার, তো অনেকেই কিন্তু ওয়েট করছেন, ভিসা পাচ্ছেন না। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, "ভাই এয়ারপোর্ট কন্ট্রাক্ট থাকলে কি যাওয়া যাবে?" ভাই ২ জন গেছে আর আমিও দিছি জমা, ১ মাস ফ্লাইট দিবে বলছে। আচ্ছা, তো ভাই কথা হইতেছে, এখন যারা গেছে মূলত আপনিও চেষ্টা করুন তাদের মাধ্যম দিয়েই যাওয়ার। ঠিক আছে? আপনি অন্য কোনো দালাল বা অন্য কোনো ওয়ে অবলম্বন করবেন না। অবশ্যই কিন্তু ইমিগ্রেশন কনট্যাক্ট করলে যাওয়া যাবে ভাই, এটা সিওর থাকেন। ইমিগ্রেশন কনট্যাক্ট করা থাকলে যাওয়া যায়। তবে যাদের দেখা যাচ্ছে যে আপনার কন্ট্রাক্টটা ঠিকভাবে করা থাকে না, তারা কিন্তু ভাই সেখানে গিয়ে আপনার ইমিগ্রেশনে ঝামেলাতে কিন্তু পড়ে যায়। হ্যাঁ? তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা ইমিগ্রেশন কনট্যাক্টে আলবেনিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, অবশ্যই যদি মাধ্যম ঠিকঠাক থেকে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি ইমিগ্রেশন বা বডি কন্ট্যাক্টে যাবেন। তাছাড়া কিন্তু সেভাবে আমার মনে হয় না যে যাওয়াটা উচিত হবে, যদি মাধ্যমটা আপনার ঠিকঠাকভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা না থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, "ই-ভিসা কি? এটা ভালো হবে?" আচ্ছা ভাই, ই-ভিসা হচ্ছে ইলেকট্রনিক ভিসা। মূলত এটা হচ্ছে আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং হয় না। এটা অনলাইনের মাধ্যম থেকেই কিন্তু আসলে এই ভিসাটা নেয়া লাগে। ঠিক আছে? তো আপনি এয়ারপোর্টে এটা দেখালেই হবে। আপনার পাসপোর্টে যে স্টিকার ভিসাটা থেকে থাকে মূলত, যেটা এম্বাসি থেকে মারা হয়, ওইটা কিন্তু ভাই আপনার লাগবে না, দরকার পড়বে না। আপনার ওটারও যে কাজ, আপনার এটারও কিন্তু একই কাজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, "কাতার থেকে আলবেনিয়া ভিসা কিভাবে যাওয়া যায় প্লিজ জানাবেন।" ভাই অবশ্যই আপনি দেখুন যে আলবেনিয়ার এম্বাসি আছে কিনা, এবং দ্বিতীয়ত সেখান থেকে আপনার যারা এজেন্সি আছে মূলত তাদেরকে একটু খোঁজখবর করে দেখুন যে ভালো কোনো এজেন্সি আপনি পান কিনা। সেখান থেকে অবশ্যই কিন্তু আপনি যদি ট্রাই করেন তো ইনশাআল্লাহ আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আলবেনিয়ার যেকোনো কোম্পানিতে সরাসরি যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে যেতে চান, তাহলে আপনাকে অনলাইনে আপনার Google থেকে কিন্তু আলবেনিয়ার যেসব আপনার আ জব ওয়েবসাইট আছে সেখানে তাদের সাথে ডিরেক্টলি কথা বলতে হবে। আর সেগুলো করতে হলে ভাই বুঝতেই পারছেন, ভালো একটু শিক্ষিত না হলে কিন্তু হয় না। ঠিক আছে? এখন যারা সবকিছু বুঝেন জানেন তারা কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা কম বুঝেন ভাই তাদের তো অবশ্যই যেকোনো একটা এজেন্সি, যেকোনো একটা মাধ্যমের দ্বারস্থ হতেই হবে। তাই না? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে ফাইল জমা দিলাম।" আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার জন্য যে আপনি বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার যে স্বপ্নটি সেটা আপনি পূরণ করতে পারেন। আচ্ছা, এরপরে আরেক ভাই লিখেছেন, "আলবেনিয়ার জন্য কি পাসপোর্ট আপনার এম্বাসিতে জমা দেওয়া লাগে?" না ভাই, আপনার এম্বাসিতে দেওয়া লাগবে না। কারণ এটা হচ্ছে ই-ভিসা হবে আপনার। ঠিক আছে? আপনি ই-ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাবেন। তো আপনাকে এম্বাসিতে জমা দেওয়া লাগবে না। যদি আপনার ভিসাটা স্টিকার হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার এম্বাসিতে দেওয়া লাগবে। ঠিক আছে? এম্বাসিতে আপনি দিবেন, এম্বাসি থেকে আপনার স্ট্যাম্পিং হয়ে তারপরে কিন্তু চলে আসবে। আর আলবেনিয়ার যে এম্বাসি সেটা কিন্তু ইন্ডিয়াতে নেই, এটা কিন্তু চায়নাতে অবস্থিত। আপনারা ভালো করে খোঁজ খবর নিবেন। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, "আলবেনিয়া কি ইলেকট্রনিক ভিসা হয় ভাই? জানাবেন একটু। কেমন ভিসা এটা?" আচ্ছা ভাই, কথা হইতেছে, আমি এর আগেও কিন্তু বললাম, এক ভাই জিজ্ঞাসা করেছে ই-ভিসা বিষয়ে। ই-ভিসাই হচ্ছে ইলেকট্রনিক ভিসা। এটা আপনার অনলাইন থেকে নেওয়া হয়ে থাকে। আর এটা দিয়েও কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন, সমস্যা নেই। আপনার স্ট্যাম্পিং ভিসা মানে স্টিকার ভিসা আর ই-ভিসা, এখানে শুধুমাত্র নাম ২ টা ২ রকম। একটা হচ্ছে এম্বাসি থেকে নিতে হয়, আরেকটা হচ্ছে অনলাইন থেকে নিতে হয়। তো ২ টার কাজ কিন্তু ভাই একই। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "ভিজিট ভিসায় যাওয়া সম্ভব?" ভাই আলবেনিয়াতে তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু ভিজিট ভিসাতে যাচ্ছে। ঠিক আছে? টুরিস্ট ভিসা নিয়ে এখন সবাই যাচ্ছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন ওয়ে মানে অবলম্বন করে যারা যাচ্ছে তারা কিন্তু ভাই টুরিস্ট ভিসা নিয়ে এখন যাচ্ছে। তো আপনি যদি বলে থাকেন যে ভাই আমি টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে সেখানে গিয়ে কাজ করতে পারবো কিনা, আমি বলব যে যদি ভাই আপনার মাধ্যম থেকে থাকে আপনি করতে পারবেন। যদি মাধ্যম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে আপনার সমস্যাতে পড়তে হবে। এতটুকু আপনার মাথায় থাকা লাগবে। আচ্ছা, এরপরে আরেক ভাই বলছেন, "ভিসা অ্যাপ্রুভাল হইছে, কইলো ভাই এজেন্সি। বাট এখনো ভিসা পাই নাই। একটু ওয়েট করুন, যদি আপনার অ্যাপ্রুভালটা হয়ে যায় তো ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত সময়ে পেয়ে যাবেন, সমস্যা নেই।" আচ্ছা, এরপরে আরেকজন কমেন্ট করেছেন, "ই-ভিসার কাজ কি ভাই?" ভাই ই-ভিসার কাজ বলতে মানে ভাই ভিসা এখন এটা কোন টাইপের ভিসা? হ্যাঁ, ই-ভিসা তো ভাই ওয়ার্ক ভিসা হয়,
টুরিস্ট ভিসাও হয়, হ্যাঁ? এটা আপনার যেকোনো ভিসায় হতে পারে। তো ই-ভিসা ভাই এখন আপনার যদি টুরিস্ট ভিসা হয় তো আপনি বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন। আপনার যদি কাজের ভিসা হয় তো আপনি সেখানে কাজ করতে যাচ্ছেন। তো ই-ভিসা মূলত এটা আপনার হচ্ছে অনলাইনের মাধ্যম দিয়ে ভিসাটা হচ্ছে নিতে হয়। আর যেটা স্টিকার ভিসা সেটা হচ্ছে এম্বাসি থেকে নিতে হয়। এম্বাসিকে আপনার হচ্ছে আপনার পাসপোর্ট সেখানে পাঠাবেন। তো মূলত এম্বাসি থেকে আপনার যে পাসপোর্ট আছে সেটা আপনার যেকোনো পেজে আপনার একটি স্ট্যাম্পিং দিবে, একটা স্টিকার দিবে। আপনি যে দেশে যাচ্ছেন সেটা আলবেনিয়া বা যেকোনো কান্ট্রির ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? আর যেটা ই-ভিসা সেটা নিতে আপনাকে এম্বাসিতে যেতে হবে না। আপনি বাংলাদেশে বসেই কিন্তু ই-ভিসাটা অনলাইনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন। সেটা আপনাকে এজেন্সি দিয়ে দিবে। কোনো সমস্যা নেই। আসার পরে আরেক ভাই বলেছেন, "ভাই আমিও যেতে চাচ্ছি কিন্তু আমাকে বলেছে টুরিস্ট ভিসা। এই বিষয়ে কিছু বলেন।" ভাই আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান আমি বলব যে অবশ্যই আপনি কাজের উদ্দেশ্যে টুরিস্ট ভিসা নিয়ে যাবেন না। আর যদি আপনি সেখানে বেড়ানোর উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আপনি যদি সেখান থেকে গেম দেওয়ার ইচ্ছায় যেতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। আর মূলত যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এ কারণে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ? তবে ভালো থাকবেন সবাই। আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।